এক দেশের প্রেসিডেন্ট অন্য একটি দেশের ড্রয়িং রুমে বসে ঘোষণা করছেন, আজ থেকে আমি তোমাদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। অবিশ্বাস মনে হচ্ছে, কিন্তু এটাই এখন বাস্তব। ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ করে নিউ ইয়র্কের জেলে ভরেছে মার্কিন কমান্ডোরা। আর ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমার আন্তর্জাতিক আইনের কোনো দরকার নেই। আমরা কি তবে এক নতুন সাম্রাজ্যবাদের যুগে প্রবেশ করছি? আমি রাজিউর রহমান। আর আমি দীপান্বিতা দিবা, ভয়েস অফ বেঙ্গলে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো ভেনেজুয়েলার মার্কিন সামরিক অভিযান এবং ডোনাল্ড ট্রাম্পের নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করার সেই বিস্ময়কর ঘটনা নিয়ে। লাতিন আমেরিকার তেল কি তবে এখন মার্কিন নিয়ন্ত্রণে? এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কি কোনো সার্বভৌম রাষ্ট্রের পতন এভাবে সম্ভব? পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বিশ্ব রাজনীতির এই ভয়ঙ্কর মোড়টা ঠিক বুঝতে পারবেন না। গত 3 জানুয়ারির গল্প। কারাকাসে যা ঘটল তা তো মুভির স্ক্রিপ্টকেও হার মানায়। মার্কিন সেনাবাহিনী গিয়ে মাদুরোকে তুলে নিয়ে আসলো মাদক পাচারের অভিযোগে। একদম রাজ। আর তার ঠিক এক সপ্তাহ পরই ট্রাম্প ট্রুথ সোশ্যালে ছবি পোস্ট করে নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট বলে দিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার জ্বালানি খাত ওয়াশিংটনের তদারকিতে থাকবে। ট্রাম্পের কথা শুনলে মনে হয় তিনি খুব লাভজনক উপায়ে ভেনেজুয়েলার তেল ব্যবহার করতে চান। তিনি বলছেন তেলের দাম কমাবেন আর সেই অর্থ ভেনেজুয়েলাকে দেবেন। কিন্তু সমস্যা তো অন্যখানে। সমস্যাটা হলো সার্বভৌমত্ব নিয়ে। রাশিয়া, ইরান আর কিউবা এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো তো রীতিমতো সীমান্তে সেনা মোতায়েন করেছেন। ইউরোপীয় ইউনিয়নও কিন্তু ট্রাম্পের এই আইনের তোয়াক্কা না করার নীতিতে বেশ চিন্তিত। তাহলে বিষয়টা হচ্ছে ভেনেজুয়েলায় একই সঙ্গে ডেলসি রদ্রিগেজ এবং ডোনাল্ড ট্রাম্প দুইজনই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। কার কথা শুনবে সে দেশের সাধারণ মানুষ আর সেনাবাহিনী? এই সংঘাত কি শুধুমাত্র তেলের জন্য, নাকি লাতিন আমেরিকায় আমেরিকার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার শেষ ধাপ? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত। আজ এই পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। ভয়েস অফ বেঙ্গলের সাথেই থাকুন। খুব ভালো থাকুন।